আসসালামু আলাইকুম। আজকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা হয়েছে সেটার প্রশ্ন সমাধান করব। যে সকল পরীক্ষা প্রতি শুক্রবার শনিবার হয় সমস্ত পরীক্ষার প্রশ্ন সমাধান আমাদের গ্রুপে পাবেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার? কাইন্ডলি জানিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, প্রথম যে প্রশ্নটা আসছে আমরা গণিত অংশ দেখব। আসছে কোন আসল 3 বছরে লাভ আসলে ৫,৫০০ টাকা, যেখানে লাভ আসলের 8/3 লাভের হার কত? একটা সহজ প্রশ্ন, বিগত সালে অনেকবার আসছে প্রশ্নটা। ধন্যবাদ যারা দেখছেন। তাহলে দেখেন এখানে এটা কিন্তু লিখিত প্রশ্ন, লিখিত আসছে, লিখিত পরীক্ষা। তাহলে আমরা কি লিখবো? প্রথমে এই দেখেন, এই যে 3 আর 8 এইটার থেকে লিখবো। ধরি আসল 8x টাকা, লাভ সমান 3x টাকা। তাহলে এই যে লাভ আসল অর্থাৎ যেটা আমরা সুদ আসল চিনি, লাভ আসল 8x যোগ 3x সমান 11x টাকা। আমরা এখানে লিখতে পারি কি? লাভ আসল 11x টাকা হলে আসল কত টাকা? এই 8 টাকা, 8x টাকা। আসল 8x টাকা, ঠিক আছে। অতএব লাভ আসল 1 টাকা হলে 8x ভাগ 11x। আর আমার প্রশ্নে কত আছে? প্রশ্নে আছে ৫,৫০০ টাকা। লেখেন ৫,৫০০ টাকা। ৫,৫০০ টাকা হলে 8x গুণিত ৫,৫০০ 11x, তাই না? x x এ কেটে দিলে ৫ 11 55, 2টা 0, তাহলে ৫ 8 40, ৪,০০০ টাকা। এইটার নাম আসল। পেয়েছি। আসল সমান সমান, আসল সমান সমান ৪,০০০ টাকা। তাহলে আমার লাভ আসল হচ্ছে ৫,৫০০ টাকা। তাহলে লাভ কত টাকা? এটা মুছে দিই।
লাভ সমান ৫,৫০০ মাইনাস ৪,০০০ টাকা সমান ১৫০০ টাকা। এই ১৫০০ টাকা লাভ হয়েছে কত টাকা? এই ৪,০০০ টাকায়। ৪,০০০ টাকায় কত বছরের লাভ? এই প্রশ্নে আছে ৩ বছরে। ৩ বছরে লাভ ১৫০০ টাকা। ঠিক আছে, এখান থেকে সবাই পারবেন ঐকিক নিয়মে ১ টাকা ১০০ টাকায়। আমরা করছি সমাধান করছি গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান। ১ বছরের লাভ ১৫০০ ডিভাইডেড ৪,০০০ গুণিত ৩ শতকরায় ১০০। উপরে ১০০ দিয়ে দেন আপনি। এই দুইটা শূন্য শূন্য কেটে দেন, এটা কেটেন। ৩ ৫ ১৫, ৫০। তাহলে ৫০ ডিভাইডেড ৪ সমান ১২.৫%। আপনার এইটা কিন্তু অ্যান্সার। আমরা আজকে যে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরে যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে গণিত থেকে, আমরা সেটা সমাধান করছি। ১ নাম্বার গণিত সবাই পারবেন, একটা সহজ অঙ্ক। ২ নাম্বার এইটা আসছে, দেখেন ২ নাম্বার আসছে একটি কক্ষের ক্ষেত্রফল ১৬২ বর্গফুট এবং দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ কক্ষের দৈর্ঘ্য প্রস্থের কত? ঠিক আছে, তাহলে এখানে লেখেন ধরি প্রস্থ সমান x মিটার, দৈর্ঘ্য সমান কত বলছে? ২ গুণ 2x মিটার। ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল x ইন্টু 2x বর্গ মিটার সমান 2x স্কয়ার বর্গ মিটার। লিখিত এই প্রশ্ন আসছে, লিখিত সমাধান করতে হবে প্রশ্ন মতে। 2x স্কয়ার সমান ১৬২, x স্কয়ার সমান ১৬২ ডিভাইডেড ২, x স্কয়ার সমান ৮১। আচ্ছা, x সমান √৮১, অতএব x ইকুয়াল টু ৯ আমাকে চেয়েছে। তাহলে প্রস্থ সমান ৯, দৈর্ঘ্য সমান ৯ ইন্টু ২ সমান ১৮ মিটার। ঠিক আছে, তাহলে আমরা দৈর্ঘ্য ও প্রস্থ পেয়েছি। আমরা সমাধান করছি গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের ২০২৬ সালের ১৫/১/২০২৬ প্রশ্ন সমাধান। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝতে পারছি। নেক্সট ৩ নাম্বার যে গণিতটা আসছে,
দেখেন এই চাকার থেকে গণিত আসছে, কিন্তু এই গণিতটা আগে আসেনি। একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। মনে করেন এই যে একটা গাড়ির চাকা, বুঝছেন, এইটার এই যে এটা যদি মনে করেন একটা সুতা, এটাকে যদি আপনি খুলে ফেলেন তাহলে এইটে মোটামুটি 5 মিটার হয়। এটা বৃত্তাকার করলে একটা গাড়ির চাকা হয়। হ্যাঁ, ওই যে একটা সুতা মনে করেন 5 মিটারের একটা সুতা করলে। এখন এখানে দেখেন একটা বিষয় খেয়াল করেন, এখানে বলছে 5 মিটার আর এইখানে কি দিয়েছে 2.1 কিলোমিটার। তাহলে এইটা 2.1 আমরা জানি, আমরা কি জানি দেখেন, আমরা জানি 1 মিটার সমান 1000, উল্টা লেখছে, ঠিক আছে, 1 কিলোমিটার সমান 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে এই যে দেখেন 2.1 এটাকে ভাঙলে কত আসে, 5/2 কিলোমিটার। হ্যাঁ, 5/2 কিলোমিটার আসে, দেখা যাচ্ছে। আচ্ছা, 5/2 কিলোমিটারে কত মিটার হয় বলেন? এই কিলোমিটারে 1 কিলোমিটারে যদি 1000 মিটার হয় তাহলে 5/2 কিলোমিটারে আমার 2500 কিলোমিটার হবে। 1000 ইন্টু 5/2, দেখেন 5 দুগুণে 10, 500 সমান সমান 2500 মিটার হয়। ঠিক আছে, 5 5 25, ডাবল 0। তাহলে এই 2500 মিটার আমি ডান পাশে লিখে রাখলাম, কিন্তু এইটুকু মুছে দিচ্ছি। প্রশ্নটা আছে দেখে, প্রশ্ন এখানে বলছে যে আপনার পরিধি 5 মিটার, মানে 5 মিটার গেলে একবার ঘোরে, 5 মিটার অতিক্রম করলে চাকাটি একবার ঘোরে। ঠিক আছে, তাহলে 1 মিটার অতিক্রম করলে ঘুরবে কত, 1/5, আর আমার অতিক্রম করতে হবে 2500 মিটার। অতিক্রম করলে 2500 ডিভাইডেড 5, 5 5 25 সমান সমান 500 বার ঘুরবে। চার নম্বর প্রশ্ন, একটা উৎপাদকে বিশ্লেষণ আসছে a² - 2ab প্লাস 2b - 1। যারা সূত্র ভাবছেন a² - 2ab তাদের একটু সময় লাগবে, কিন্তু বিষয়টা কিন্তু তা না। দেখেন a², এই 1 আগে নিয়ে আসছে, -1 - 2ab প্লাস 2b। ঠিক আছে, তাহলে এইখান থেকে আপনি এইটা সূত্র কি, 1 বের যোগ 1 বের বিয়োগ, a² + 1 a² - 1। আচ্ছা, মাইনাস এইখান থেকে 2b কমন, 2b, তাহলে a - 1। আচ্ছা, পরের লাইন a - 1 কমন, a - 1, তাহলে a + 1 - 2b। এটাকে যদি আমি একটু সুন্দর করে সাজিয়ে লিখি, আসে a - 2b + 1। এইটা আমার অ্যান্সার চলে আসে। আরেকটা গণিত আসছে, 5 নাম্বার গণিত, 3
AY² মাইনাস 48A। ঠিক আছে, সমাধান করেন। আচ্ছা, তাহলে এইখান থেকে আপনি কি কমন নিতে পারেন? 3Y কমন নিলে থাকে, সরি 3A আজ কমন নেওয়া যায় আবার, তাহলে 3A কমন নেওয়া যায়, Y² মাইনাস 3 ষোলো 48। আচ্ছা, 3A ইন্টু এটা কি Y² মাইনাস 4² করেন, ঠিক আছে। আচ্ছা, 3A ইন্টু তাহলে Y প্লাস 4 ইন্টু Y মাইনাস 4, এটা অ্যান্সার। তাহলে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমরা আজকে গণপূর্ত অধিদপ্তরের যে প্রশ্নগুলো আসছে সেটা সমাধান করছি। আমাদের লাইভ ক্লাস প্রতিদিন রাত 8টায়। আসসালামু আলাইকুম।